প্রত্যেকের জীবনে তার নিজস্ব অনেক সমস্যা থাকে। প্রত্যেকেই তার জীবনের সাথে রোজ রোজ সংগ্রাম করে চলেছে তাদের ব্যক্তিগত সমস্যাগুলোকে নিয়ে। আর প্রত্যেকেই আমরা এই কঠিন সত্যিটা ভালো করেই জানি, কিন্তু তবু আমরা বিশ্বাস করি যে আমি ছাড়া বোধহয় সবাই ভালো আছে। কিছু কথা তোমাকে বলার ছিল, হয়তো তুমি আজকে শুনবে না, কিন্তু তবু যে তোমাকে কিছু কথা বলার ছিল আমার। আমি ঠিক যেভাবে তোমাকে দেখতাম এবং যে মানসিকতা নিয়ে তোমার সাথে মিশতে চেয়েছিলাম, তোমাকে ভালোবাসতে এগিয়ে এসে ভালোবেসেছিলাম, প্রতিটা মুহূর্তেই তোমার সঙ্গে থেকে তোমারই যথাযথ খেয়াল রাখতে চেয়েছিলাম। যদি এক মুহূর্তের জন্য আমাকে নয়, নিজেকে দেখতে, নিজেকে বুঝতে, তাহলে না আমার মতো একটা মানুষের কাছে তুমি কতটা যে গুরুত্বপূর্ণ ছিলে সেটা ঠিক অনুভব করে বুঝতে পারতে। সঠিক সময়ে সঙ্গে তো সবাই থাকে, কিন্তু তুমি সঙ্গে থাকলেই যে সবার কাছে গুরুত্ব জিনিসটা পাবে না। যে মানুষটা তোমাকে ভালোবাসে, নিজের রানী করতে চেয়েছিল, তুমি তার কাছে এলে না। আর যে মানুষটা তোমাকে টাকা পয়সার আগুন দেখিয়ে দাসী বানিয়ে রেখেছে, তুমি তার কাছেই গেলে। শরীরের চাহিদা কিংবা খিদে সে তো বিপরীত লিঙ্গের যে কোনো মানুষই মেটাতে পারে, রোজ রোজ মেটাতে পারে। আর একটা সময় এসে তৃপ্তি না থাকলেও শরীরের খিদেটা মিটেই যায়। তবে প্রত্যেকটা শরীরের মধ্যে একটা শরীরবিহীন মানুষ থাকে, যার চাহিদা বলতে আর প্রয়োজন বলতে ওই একটা মানুষই, যাকে সে ভালোবাসে। সকাল থেকে সকাল পর্যন্ত শুধুমাত্র তার সাথেই নিজের জীবনকে জড়িয়ে রাখা। দূর থেকে তুমি মনে করো বোধহয় আমি ভালো আছি, অন্য কাউকে নিয়ে সুখে আছি, আর এদিকে অবশ্য আমিও ভাবি তুমিও বোধহয় ভালো আছো। অন্য কারোর কাছে নিজেকে উজাড় করে দিয়ে সুখে শান্তিতে আছো, কিন্তু বাস্তবটা হলো আমরা কেউই জানি না আমরা সত্যি কেমন আছি। তাই নিজে কেমন আছি এটা নিয়ে ভাবতে বসলে না, সত্যি বলতে মন খারাপ হয়ে যায়। হ্যাঁ, ভালো আছি এই কথাটা হলো একটা ফর্মালিটি, মানুষকে দেখানোর জন্য কিংবা বলার জন্য একটা ফর্মালিটি মাত্র। যারা ভালোবেসে ভালোবাসার মানুষকে কাছে পায়, একদম নিজের করে পায়, সত্যি বলতে না তারা সৌভাগ্যবান। যদিও বা তবে তারা ঠিকভাবে জানে না অথবা অনুভব করতে পারে না যে নিজের মানুষটা কাছে থাকলে কতটা আনন্দ হয়, কতটা ভালো লাগে। যার ভালোবেসেও নিজের মানুষকে কাছে পেল না, শুধুমাত্র তারা প্রত্যেকটা মুহূর্তেই অনুভব করতে পারে যে সঙ্গে থাকার সঠিক আনন্দের অনুভবটা ঠিক কেমন ধরনের হয়ে থাকে। অর্থাৎ আনন্দকে পাওয়া যায় না, আনন্দকে অনুভব করতে হয়। তাই যারা কাছে পেল না, তারা কল্পনায় মানুষটাকে নিয়ে অনুভব করতে করতেই সঙ্গে থাকলে যে কতটা ভালো লাগতো সেটা তখন অনুভূতির অনুভবে উঠে আসে। তাই কথায় বলে না, যে কাছে পেল সে গুরুত্ব দিল না, সম্মান দিল না, মূল্যবোধটুকুও দেখালো না। আর যে কাছে পেল না সে চোখের জল ছাড়া আর কিছুই দিতে পারল না। তবে চোখের জলটা বড়ই অদ্ভুত,
যখন প্রচণ্ড আনন্দ হয় তখন চোখ দিয়ে জল বেরিয়ে আসে, যখন প্রচণ্ড হাসি পায় তখনও চোখ দিয়ে জল বেরিয়ে আসে। কিন্তু যখন কষ্টের গোপনীয়তা বেড়ে গিয়ে কষ্টের সীমানা পেরিয়ে যায়, তখন প্রতিটা মানুষই না আর কাঁদতে পারে না। তার চোখে জল আসে না। তার ভেতরের মানুষটা বড্ড ক্লান্ত। সে আর কিছুই অনুভব করতে পারছে না। তার একটু বিশ্রাম প্রয়োজন, একটা ভালোবাসার কোল প্রয়োজন, যেখানে সে একটু নিশ্চিতভাবে মাথা রাখতে পারে। একদিন তোমাকে সব বলবো। যখন প্রতি রাতে তোমাকে অন্য কেউ স্পর্শ করে, তোমার শারীরিক উত্তেজনায় চাহিদাটা মিটিয়ে দেয়, তখন আমার কল্পনার মধ্যে, মনের মধ্যে আগুন ধরে ওঠে। আমি ছটপট করি, ভিতরে ভিতরে উন্মাদ পাগল হয়ে যাই। যাকে ভালোবাসি তাকে যদি অন্য কেউ স্পর্শ করে, তাহলে এর থেকে বেশি কষ্টের কাল্পনিক অনুভূতি মানুষের জীবনে আর হতে পারে না, কখনো হতে পারে না। তাই সত্যি বলতে, বাস্তবে একটা ছেলে তার নিজের পড়াশুনো শেষ করে চাকরি পেতে পেতে নিজের পায়ে দাঁড়িয়ে নিজে সম্পূর্ণভাবে স্বাবলম্বন হতে হতে না, মেয়েটি ততদিনে অন্যের বাড়িতে অন্যের স্ত্রী হয়ে ওঠে। একদিন তোমাকে সব বলবো। তোমাকে ছাড়া আমি বেঁচে তো আছি, কিন্তু সত্যি বলতে না, একদমই ভালো নেই। হ্যাঁ, ভালো নেই। তুমি ছাড়া আজ